হাভিয়ার কাবরেরা কি থাকছেন নাকি তাকে বিদায় বলা হচ্ছে? এই নিয়ে ঘটনা এখন ঘটেই যাচ্ছে। এপ্রিল মাসের শেষ দিন পর্যন্ত হাভিয়ার কাবরেরার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চুক্তি রয়েছে। আগের দিন ন্যাশনাল টিমস কমিটির মিটিং ছিল এবং সেই এক্সকো মিটিং এ আসলে কি সিদ্ধান্ত এলো এবং ওই মিটিং এর পরে হাভিয়ার কাবরেরার চলে যাওয়া বা থাকা নিয়ে এখনো কেন সংশয় থাকে? মানে কোশ্চেনটা আসলে আমি কালকে প্রেস কনফারেন্সে এটাই করেছিলাম যে আপনারা কি হাভিয়ার কাবরেরার পারফরমেন্সে প্লিজ, না হলে আপনি চিন্তা করেন যদি আপনি হাভিয়ার কাবরেরার পারফরমেন্সে প্লিজ হন তাহলে আপনি এখনই কন্ট্রাক্ট এক্সটেন্ড করে দেন। হ্যাঁ। সেটা যেহেতু আপনি করছেন না, মানে নতুন কোচদেরকে সুযোগ দিচ্ছেন, মানে ওই জিনিসটা কেন মাথায় আসে আমার এইটা বোধগম্য নয় যে নতুন কোনো ভালো কোচকে আমরা পাবো না। মানে হাভিয়ার কাবরেরাকে অ্যাপ্লাই করলে তিনিও হয়তো থাকতে পারেন, এই কোশ্চেনটা কেন আসবে আমি এটাই মানে প্রথম ঘটনা হচ্ছে যে আপনার সঙ্গে কাবরেরার চুক্তির মেয়াদ শেষ, আপনি এখন নতুন কোচ খুঁজবেন। তো নতুন কোচ খুঁজতে গেলে আবার হাভিয়ার কাবরেরা তার ভেতরে অ্যাপ্লাই করবেন কেন? তার মানে কি আপনি কোচ খুঁজতে পারেন না? আপনার কি সেই টেকনিক্যাল কমিটির সেই হোল্ড নাই যে একটা নতুন কোচ আমরা এত বড় একটা দেশ কই বিশ্ব এত ফুটবল কোচ আমরা এর ভেতরে একটা কোচ খুঁজে বের করতে পারি না? আর এইখানে যখন বলা হয় যে হাভিয়ার কাবরেরা নিজেও অ্যাপ্লাই করতে পারবেন নতুন কোচদের ভেতরে, তখন আমার মনে প্রশ্ন জাগে যে বোকা আসলে কে, আমরা, ফুটবল ফেডারেশন, নাকি হাভিয়ার কাবরেরা নিজে? মানে এই ঘটনার পরে হাভিয়ার কাবরেরা আবার এইখানে অ্যাপ্লাই করবেন? মানে তাহলে না না, এবং আপনি চিন্তা করেন আপনি কিন্তু কাবরেরাকে একটা স্পেস করে দিচ্ছেন। কেন দিবেন? মানে এই নামটা আসারই তো আসলে কোনো রিজন ছিল না। জিনিসটা হয়তোবা প্রেস কনফারেন্সে আপনার ওইভাবে জিনিসটা আসতো না, বাট আমি যে সোর্সের মাধ্যমে আমার কাছে নিউজটা এসেছে ওই মিটিং এ এইভাবেও জিনিসটা আলোচনা কিন্তু হয়েছিল। যদি অন্য কোচ আমরা না পাই, হ্যাঁ, তখন যদি এর মধ্যে আবার হাভিয়ার কাবরেরা অ্যাপ্লাই করে ফেলে তাহলে হয়তোবা কাবরেরাকে রেখে দেওয়া হবে। এবং আপনি কিছু জিনিস আপনি মেলান, এই যে কেমন মানে আজকে হচ্ছে আপনার এপ্রিল মাসের 5 তারিখ নতুন কোচের সার্কুলার এই সপ্তাহের মধ্যে হয়তোবা আমরা দেখতে পারবো। সেই সার্কুলারটা দেওয়ার পর সেইটার প্রসেসিং করতে করতে যদি আপনার মে মাসের 10-15 তারিখ হয়ে যায়, আপনি খেয়াল করেন মে মাসের মধ্যে আপনার ঘরোয়া লিগও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মানে ওইটাও একটা প্যাথ ওয়ে তখন ক্রিয়েট হয়ে যায় কিনা। লিগ যেহেতু শেষ, জুন উইন্ডোতে খেলা আছে, মাঝখানে তো আপনার জুন জুলাই লোকাল ফুটবল নাই, জুলাই অগাস্টে আপনার লোকাল ফুটবল নাই, সেপ্টেম্বরে আবার আপনার সাফের উইন্ডো আছে। সুতরাং এর থেকে নতুন কাউকে আনার থেকে বেটার কিনা এমন যে কাবরেরাকে আবারও নিয়ে আসা। এটা গোজামিলের একটা সিদ্ধান্ত। এই গোজামিলের সিদ্ধান্ত আমরা এই স্মার্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে এক্সপেক্ট করি না। তাদের কাছ থেকে আমরা একটা বেটার কিছু এক্সপেক্ট করি। এবং এই জায়গায় যদি শেষ পর্যন্ত হাভিয়ার কাবরেরাকে রিনিউ করে রাখা হয় তাহলে there has to be something very serious about it, এবং যেটা নিয়ে আমার মনে হয় যে কথা বলার খুব বেশি প্রয়োজন আছে। আমি জানি না আসলে ফুটবল ফেডারেশন কি করছে এবং কি ভাবছে, এই সংশয়টা আমাদের ভেতরে তাই রয়েই গেল।